আমরা এই দেখো বড় মাছ পেয়েছি। একটু লেটই হয়ে গেল, আর একটু সকাল সকাল বেরোলে ভালো হতো। অনেকটাই আর কি পেছনে এসেছি, লাইন পেয়েছি খুঁজে অনেকটা হেঁটে এসে হাতে হাতে নিন। দেখি গাইস আমার চিটিং এন্ড চিটিং গাইস। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর দেখো সকাল এখন বাজে 7টা, আর উঠেছি অনেক আগে আর কি, 5:30টার সময়। আমি আর আমার বোন এই যে আমরা যাচ্ছি হলো তোমার নৈহাটি। তো নৈহাটি কেন যাচ্ছি সকাল সকাল, এত সকালে অনেকেই বুঝতে পারছো, বড়মার পূজা দিতে। আর এই প্রথমবার আমরা যাচ্ছি, সত্যি বলতে খুব এক্সাইটেড আর কি। অনেকদিন ধরেই যাবো যাবো করছিলাম আমি আর আমার বন্ধু। তো আমাদের হচ্ছে যাওয়া হচ্ছিলই না কোনো না কোনো কারণে বাধা আসছিল, বা এটা প্রবলেম হচ্ছিল ওটা প্রবলেম হচ্ছিল। তো এবার যাচ্ছি ফাইনালি, আর খুবই ভালো লাগবে। কিন্তু এখন পর্যন্ত আমি আবার হেঁটে হেঁটে যাচ্ছি ঘাট পার হয়ে, কারণ আমরা একটাও টোটো পাইনি। এদিকে ট্রেনের টাইম হয়ে গেছে, সো দেখি টোটো পাই কিনা, ফটাফট করে ট্রেনটা ধরতে পারবো কিনা ভগবান জানে। আমার বান্ধবী অলরেডি চলে আসছে রান্নাঘাটে, তো চলো যাওয়া যাক। আমার বান্ধবী তোমাদের বললাম, আমার বান্ধবী এসেছে, তো আমরা তাড়াহুড়ো করে ট্রেন ধরেছি। ট্রেন ধরে ফটাফট করে আর কি চলেও এসেছি করলাম। আর একটুখানি বাকি না, নৈহাটি আর কয়টা স্টেশন বাকি, হয়তো আর 1-2টো স্টেশন পরে নৈহাটি না, ফুলবাড়ির পরে এখন আছে। তারপরে নয়তো আর একটা স্টেশন পরে নৈহাটি, এবার নামবো। এবার দেখা যাক, একটু লেটই হয়ে গেল, আর একটু সকাল সকাল বেরোলে ভালো হতো। প্রচন্ড ভিড় দেখতে পাচ্ছ তো, চলো যাই, দেখা যাক কতটা রাস্তা দাঁড়ানো হয়, মানে কতটা ভিড় হয়। চলো আবার আসবো। তো আমরা চলে এসেছি, ট্রেন থেকে নামলাম, হাঁটতে হাঁটতে যাচ্ছি এই দেখো সবাই মিলে। আর দেখি সবাই পুজো দিয়ে চলে যাচ্ছে, পুজো দিয়ে সব চলেই যাচ্ছে। আমরা হ্যাঁ যেখান থেকে নেবো সেখানেই যাবো। আর হচ্ছে এখানটায় দেখছি এবারে মানে যে কি বলে দেখে সবকিছু কিনবো, যে দেখুন জিনিসপত্র। হ্যাঁ সব এগুলো কিনে আর হচ্ছে একবারে ওখানে আর এদিকে যাচ্ছি আমরা। চলো, অনেক কিছু বলবে, কান দেওয়া যাবে না, আমাদের যেটা ভালো লাগবে সেটাই করবে। চলো যাই। এখান থেকে আমরা একটা ডালা নিচ্ছি, আমাকেও দাও। হাতে হাতে নিন। নিয়েছি আমি। আচ্ছা ডালা কটা হবে বলুন তো? ডালা চারটে ডালা দাও। আচ্ছা ঠিক আছে, ধরুন তো। একটা, ধরুন দুটো, ধরুন তিনটে। এই অঙ্কিতা, ভিড়টা কেমন? অল্প। আমরা মেন জায়গা থেকে চলে এসেছি, ওখান থেকে আসার পরেও আর কি, মানে ওই যে বড় রাস্তাটা, বড়মা দুটো গলি পার হয়ে ভেতরে রাস্তায় এখনো যাচ্ছি আর যাচ্ছি। দেখো কত ভিড়, এখনো আমরা লাস্ট খুঁজে পাইনি, মানে লাস্টের যে দাঁড়াবো সেই জায়গাটা এখনো খুঁজে পাইনি, এতটাই ভিড়। হ্যাঁ তাই তো মনে হচ্ছে, এইগুলিও শেষ হয়ে যাবে, অনেকটাই জায়গা হচ্ছে অনেকটাই। আর একটু ভোরবেলার দিকে আসলে হয়তো ভালো হতো। তুমি এই সাইডটা হ্যাঁ ওই ট্রেন আমরা তো ঘুমাই কিন্তু ফোন করতাম, আমি তাহলে পরে তখন ফোন করে বলতাম, শুভকে বলে দিলেই হয়ে যেত শুধু। চলো তাড়াতাড়ি করে যাওয়া। এর আগে এসেছিলে তুমি? তারাপীঠে গেছিলে, তারাপীঠে এত লাইন হয় নাকি? তাই তো আমরা ফাইনালি আর কি দাঁড়িয়েছি, লাইন পেয়েছি খুঁজে অনেকটা হেঁটে এসে। হ্যাঁ ওর গামছাটা আলাদা দিয়েছে, আর আমার ও ছেলেদেরটা অন্য হয়, হয়ে গেছে আর কি। তো আমরা এইটা বড় মা পড়েছি, বান্ধবীও পড়েছে, আমার বন্ধুও পড়েছে, বড় মা পড়েছে, সবাই বড় মা পড়েছি। ভালো লাগছে কিনা, লাইন ফাইনালি খুঁজে পেয়েছি।
তাই তো এই প্রথমবার আমি আর কি নৈহাটি বড় মার পুজো দিতে এসেছি। তুমি তো এসেছো এবার তিনবার, আমি প্রথমবার এর জন্য মনে হয় পুজোতে এসেছি আর এইবার নিয়ে তিনবার হবে। আমি প্রথমবার এসেছি তো এর জন্য একটু নতুন নতুন লাগছে, এক্সাইটেড বেশি না এমনি পুজোতে ভিড় হয়, কারণ এখানে তো সিঙ্গেল লাইন বলে এতটা বেশি লাইন মনে বেশি দূর মনে হচ্ছে। আর পুজোর সময় তো তোমার চওড়া আসাটা কি হয় না, যে যার আগে বাড়ি চলে যায়। হ্যাঁ হ্যাঁ সিঙ্গেল লাইনে এসে শান্তি মতো গাড়ি তুলে দেবো। বাট আরো পেছনে আমরা আসার পরে আরো ভিড় হয়ে গেছে। এই দেখো সারাদিনই পুজো হবে আজকে, আরো মঙ্গলবার না, মানে এইটা একটা গলির মধ্যে, এখনো হাই রোডের মধ্যে যাইনি, যাই। তো এখানটায় মানে ঠাকুর তোমাদের ইচ্ছা মতো তোমরা যদি চাও ওখান থেকে কিনতে পারো, আমি প্রমোশন করে দিচ্ছি। মানে সব রকমেরই ব্যবস্থা আছে, মানে এখানটা যে এত সুন্দর, এত ভিড় হয়, এত মানে এতটাই একটু উল্টাবো কি করে? হ্যাঁ আমি ব্লগ শুরু করলে তো একটা আসবে, এ আসবে, ও আসবে, গাড়ি আসবে, কিছু না কিছু আসতে পারবে আমার ব্লগটাকে ডিস্টার্ব করার জন্য। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিছুটা পথ আসলাম মোটে 300-400 মিটার 500 মিটার এসেছি, তাই তো এখনো 1.5-2 কিলোমিটার বাকি রয়েছে। আর এসেই যাচ্ছে, সবাই এসেই যাচ্ছে। আর শুভ ভাবছে এদের ব্লগ ভিডিও আর ফটো তোলা শেষ হচ্ছে না। আমার বান্ধবী ব্লগ তো আমরা চলে এসেছি পুরো মন্দিরের সামনে, এই যে প্রবেশ করব ফাইনালি, এতটা পথ অতিক্রম করবো। সরি ক্যামেরা নেই গাড়ি হাতে। চলো এবার যাই, যাওয়া যাক ব্লগটা। এই যে এইভাবে এখানটা ভেতরে এসেও এইভাবে যেতে হচ্ছে। তো পুজো দেওয়া হয়ে গেছে, ভেতরে ফোন অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও বা ফটো সেরকম আমরা করতে পারিনি। আর ওখানে পুজোটা দিয়ে এসেছি, আরেক ছবিটা এখানে আসতে হবে। তো আমরা হচ্ছে একটু পুজো দেওয়া হয়ে গেছে, পুজোর পরে আমরা এবার সবাই মিলে একটু আখের রস খাবো। আখের রসটা খেলে আর কি ভালো লাগবে, বরফের পুরো জল দিয়েছে, জল নিয়েছে পূজা, পুরো মানে বরফ জল, খেতে পারি না, ভালো যে আখের রসটাই খাই। ওরা আমাকে বললো যে ওরা টক দই খাবে, আর আমার টক দই খাওয়ার কোনো ইন্টারেস্ট নেই, তার জন্য আমি বললাম কি তাহলে আমি একটা অ্যাপেল কিনে নিয়ে আসি। তো সাথে একটা ব্যানানাও কিনে নিয়ে আসলাম, ভাই খাবো সকালবেলা না খেয়ে চিঠি যাচ্ছে। এসে দেখি গাইস আমার সাথে চিটিং এন্ড চিটিং, হ্যাঁ সত্যিই তাই। এই দেখো তোমরাই দেখো, জাস্ট দেখো দেখো ওরা খাচ্ছে, এই দেখো মেরে সাথে ধোকা কাটা। দেখো গাইস এরকম করলে কেন তোমরা? খাইয়ে দাও কি ভাই? আরে এটা কি ওই পুরি না, ওই পুরি না, এর মধ্যে ডাল কচু, তাই তো? আমরা পুজো দিয়ে রানাঘাটে চলে এসেছি। শান্তিপুর লোকাল ধরবো, ট্রেনের আওয়াজ কত কিছু। আমার বান্ধবী কই ওই যে। তো এখন আমরা পুজো দিয়ে চলে আসলাম স্টেশনে, এবার আর কি ট্রেন ধরবো, ট্রেন ধরে বাড়ি যাবো। ভিডিওটা এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো টাটা বন্ধুরা।